রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আজকে উত্তান একাদশীতে সারাদিন ভগবানের কাজ আমি কিভাবে করলাম, কি করলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু অবশ্যই তাদের কিন্তু ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে ভিডিও কিন্তু তোমার কাছে পৌঁছবে। তো চলো, আজকে কিন্তু দেখো আমি কীভাবে ভগবানের সেবা করলাম। আর আজকে কিন্তু উত্তান একাদশী, ঠিক আছে? তো সেই জন্য আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে বিষ্ণুদেবের আরতি হবে। কারণ বিষ্ণুদেব কিন্তু আজকে 4 মাস পর মানে নিদ্রা থেকে তিনি জাগবে, তো সেই জন্য তাকে জাগাতে হবে। ওই জন্য ভোরবেলায় উঠে পড়েছি। উঠেই স্নান সেরে আমি কিন্তু তিলক ধারণ করছি, কারণ তিলক যদি তুমি ধারণ না করে ভগবানের পুজোয় বসো তাহলে কিন্তু ভগবান সেই পুজো কিন্তু গ্রহণ করেন না। তো তিলক যারা পড়তে তোমরা লজ্জা পাও তারা কিন্তু জল দিয়েও তিলক কাটতে পারো। জল দিয়ে তুলসী মানে তুলসী দেবীর যে মাটি, সেই মাটি দিয়ে তোমরা কিন্তু তিলক ধারণ করতে পারো। অনেকে কাঠি দিয়ে ডিজাইন করে পড়ে, আমি কিন্তু আমার হাত দিয়েই পড়ি, কারণ হাত দিয়ে পড়াটাই কিন্তু ভালো। তো দেখো তিলক ধারণ হয়ে গেছে, এবার কিন্তু চলে এসেছি গোপুসোনাকে তুলতে। এবার গোপুসোনার নিদ্রা ভঙ্গ করব আমি, কারণ সে ঘুমোতে খুব ভালোবাসে, সে তো তোমরা রোজই দেখো। তার আগে আমি পঞ্চপ্রদীপটাকে রেডি করে রাখবো, কারণ আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ 4:30-র মধ্যে আমি চাইছি আরতিটা শুরু করার। তো জানি না পারবো কি না, ওই জন্য এখনও গোপুসোনাকে রাধা মাধবদের স্নান করানো হয়নি, ওদের অভিষেক করাবো আজকে একটু, মানে পঞ্চামৃত দিয়ে আমি ওদের অভিষেক করাবো। তো সেই জন্য দেখো আগে আমি রেডি করে নিচ্ছি পঞ্চপ্রদীপটা রেডি থাকলো, এদিকে ধুনোটাকেও জ্বালিয়ে রাখলাম। এবার কিন্তু আমি ওদের মানে আমার গোপুসোনাকে রাধা মাধবকে কিন্তু অভিষেক করাবো। তো অভিষেকের জন্য আগে আমি পঞ্চামৃতটা বানিয়ে নেব। তার জন্য দেখো জল নিয়েছি, জলের মধ্যে কিন্তু দই দিয়ে দিয়েছি, আর দইয়ের পরে এবার দিয়ে দেবো আমি দুধ, কাঁচা দুধ। তো দেখো এখানে তো গরুর মানে আমাদের গ্রামে গরুর দুধ পাওয়া যায়, কিন্তু এখানে প্যাকেট থেকে কিনে আনতে হয়, জানি না এটা কী দুধ, কেমন দুধ জানি না। তাই যাই হোক, এই দিয়ে আমাদের ভগবানের পুজো করতে হয়, কারণ পাই না তো, কিছু অপশন না থাকলে এটাই করতে হবে। তো দেখো আমি মধু দিয়ে দিয়েছি, এখানে ঘি দিয়ে দিয়েছি। পঞ্চামৃতটা কিন্তু এখনও রেডি হয়নি। এবার দেখো একটা সন্দেশ দিতে হবে, তবেই কিন্তু পঞ্চামৃত রেডি। অনেকে সন্দেশ দেয় না, অনেকে মিষ্টির জল ব্যবহার করে, আমি কিন্তু সন্দেশ দিই। তো সন্দেশ দিলে কিন্তু পঞ্চমৃতটা আরও বেশি ভালো হয়। আর এবার চলো, আমার সোনাকে কিন্তু একটু সাজিয়েও দিয়েছি। তার চোখে কিন্তু খুব ঘুম লেগে আছে, কারণ সে এত সকালে কিন্তু ওঠে না। আমি অন্যদিন ওকে একটু বেলা করেই তুলি, আজকে যেহেতু বিষ্ণুদেবের আরতি হবে সেই জন্য কিন্তু আমি সোনাকে খুব তাড়াতাড়ি তুলে দিয়েছি। আর সে কিন্তু দেখো চান করতে খুব ভালোবাসে, কিন্তু আজকে যেহেতু চোখে মুখে ঘুম আছে মনে হচ্ছে ওর একটু আলসি লাগছে। তো যাই হোক, স্নান করানো যখনই ওকে অভিষেকটা করাচ্ছি, যে পঞ্চমৃতটা ওর মাথায় দিয়ে দিলাম, তখন কিন্তু মুখটা হাসি হাসি ভাব। আর তার আগে ওকে দেখো একটু ফুলের সাজে সাজিয়ে দিয়েছি, একটু মালা টালা পরিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে। তো চলো স্নানটা করিয়ে নিই। আর তাকে তো মানে পঞ্চমৃত দিয়ে স্নান করালে তার মুখ টুক পুরো চকচক করে। আর এবারে একটু ফলের রস দেবো, তার জন্য আমি এখানে 3-4টে মতো আঙুর ফল নিয়ে নিয়েছি। আমি চেয়েছিলাম বেদানা দিয়ে অভিষেক করাতে, কিন্তু বেদানাটা কালকে আনা হয়নি। তো সেই জন্য ওই ফলের মধ্যে ছিল আঙুর ফল, তো সেটাকেই আমি একটু ভালো করে চটকে রসটাকে বার করে নিচ্ছি। এবার সেই রস দিয়ে কিন্তু আমি অভিষেক করাবো, দেখা যাক কতটুকু রস বেরোয়, কারণ মনে হয় না বেশি রস বেরোবে। তো এইটুকু তো একবারে বেরোলো, তো মনে হচ্ছে আরও আছে। তো চলো এটাকেও আর একটু চটকে দেখি কতটা রস বেরোয়। আসলে এইগুলো না বেশ বাইরে থেকে নরম লাগলেও কিন্তু ফলগুলো কিন্তু একটু শক্ত শক্ত, রসটা অনেকটা কম। তো যাই হোক, যাই পাওয়া যায় সেই নিয়ম রক্ষা করার জন্য আমি এইটুকু দিয়েই কাজ চালাচ্ছি। পরে অন্য দিন আমি বেদানা এনে চেষ্টা করব বেদানার রস দিয়ে করা। অনেকেই বলেছেও কিন্তু যে বেদানার রস দিয়ে করলে ভালো হয়। তো আবার একটু পঞ্চমৃত দিয়ে স্নান করানোর পরে এবার কিন্তু একটু নর্মাল জল দিয়ে স্নান করিয়ে দেবো, কারণ নর্মাল জল না দিলে ওই যে ঘি, মধু, দুধ এইগুলো গায়ে লেগে থাকবে। তো দেখো নর্মাল জল দিয়ে স্নান করার পরে গাটা যেন চকচক করছে, মানে পঞ্চামৃত দিয়ে স্নান করালে না সত্যি গোপুসোনাকে খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখেছি গোপুসোনার গায়ে কিন্তু তোমরা ওই পীতাম্বরী, অনেকে দেখি লেবু দিয়ে ডলছে, এগুলো কিন্তু করতে নেই, কারণ ভগবানকে কখনো এইসব দিয়ে স্নান করাতে নেই। তুমি কি তোমার শিশু মানে তোমার সন্তানকে পীতাম্বরী দিয়ে স্নান করাও না,
কিন্তু ভগবানকে দেখি অনেকেই পরিষ্কার করার জন্য লেবু তেঁতুল ডলছে, কেউ লেবু জ্বলছে, কেউ আবার পিতম্বরী দিয়ে স্নান করাচ্ছে। এটা কিন্তু একদম ঠিক না। তো চলো এবার কিন্তু আমি আরতি করব। তো আরতি করার জন্য আমি এখানে পঞ্চপ্রদীপটা আগেই রেডি করে রেখেছিলাম, এবার আমি ধরিয়ে নিয়েছি, আরতিটা করে নিচ্ছি। তো আমি যে টাইমটায় আরতি করতে চেয়েছিলাম আমি কিন্তু পেরেছি। তোমরা কিন্তু আমার ঘরটা দেখলেই বুঝতে পারছো কতটা অন্ধকার। আমার ঘরে কিন্তু লাইট জ্বলছে, তা সত্ত্বেও কিন্তু এইরকম অন্ধকার। আসলে যে লাইটটা গোপুসোনার সামনের দিকে ছিল সেই লাইটটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এইটা কিন্তু পেছনের দিকে লাইট। আর যেহেতু আগে ছিল অন্য একটা ঘরে, আজকে অন্য ঘরে পুজো হচ্ছে, সেই জন্য একটু অন্য অন্য লাগছে, মানে একটু আলাদাই লাগছে। আমার নিজের কাছেও কেমন একটা অন্ধকার 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 লাগছে। তো যাই হোক, এই ঘরেই আমি আরতিটা করে নিচ্ছি। তো আজকে বিষ্ণুদেবের নিদ্রা থেকে জাগা, মানে 4 মাস পর উনি জাগবে আজকে, মানে নিদ্রা থেকে তিনি টানা, মানে বিষ্ণুদেবকে জাগানো হবে। তো সেই জন্য সবাই কিন্তু ভোরবেলায় তোমরা কিন্তু আজকে আশা করি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছো। যারা জ্বালিয়েছো তাদের কাছে শত কোটি প্রণাম। আর যারা জ্বালাওনি তারা চেষ্টা করবে সামনের বার থেকে করার, কারণ এইটা করলে কিন্তু খুব ভালো হয়। আর মানব জীবন একবারই পাবে, জানো না, তুমি জানো না বা আমিও জানি না যে মানব জীবন আমরা আবার পাবো কি না। তো মানব জীবন যখন পেয়েছি তখন ভগবানের আরাধনা করাটা কিন্তু আমাদের উচিত। কারণ পশু হয়ে যে তুমি জন্ম নেবে, তুমি কিন্তু ভগবানের আরাধনা করতে পারবে না। আজকে একটা কুকুর বেড়াল যদি কোনো মন্দিরে যায়, মানুষ কিন্তু তাড়াবে, কিন্তু তুমি যদি কোনো মন্দিরে যাও, গিয়ে যদি কৃষ্ণ নাম করো, তোমায় কিন্তু কেউ তাড়াবে না। তো আমাদের এই মানব জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। তো সেই শ্রেষ্ঠ জন্মটা তুমি পেয়েছো, কিন্তু ভগবানের সেবাই করলে না, ভগবানের নামগানই করলে না, তাহলে তো তোমার মানব জন্মটা বৃথা, তাই না? আবার কোনো দিন মানব জন্ম পাবো কি না জানি না, তবে পেয়েছি যখন, তো সেই সময়টাকে নষ্ট কেন করব? ভগবানের আরাধনা, ভগবানের সেবা এইটুকু করে যদি মানে ভগবানের চরণের যদি ঠাঁই পাওয়া যায়। তো পাপ পুণ্য আমি কিছু বুঝি না। আমার অনেক অনেক কাছের মানুষ কিন্তু বলেছে যে এত হরিভক্তি, এত কৃষ্ণ ভক্তি, এগুলো যারা পাপ করে তারা করে। আমি ভাই পাপ পুণ্যে কিছু বুঝি না। আমার মনে হয়েছে যে আমি আগেও মানে ছোট থেকেই আমি কিন্তু একটু কৃষ্ণ ভক্তি, মানে আমার মধ্যে কিন্তু কৃষ্ণ ভক্তিটা ছিল। যেহেতু আমার ঠাম্মা কিন্তু খুব কৃষ্ণ ভক্ত ছিল, তো হয়তো ঠাম্মাকে দেখেই আমার মনে কিন্তু এই কৃষ্ণ ভক্তিটা এসেছে। তো যাই হোক, আগে যা ছিল এখন কিন্তু তার থেকে একটু বেশিই আমার এসেছে। তো মানে যতদিন না তোমার মধ্যে কৃষ্ণ প্রেম জাগবে, ততদিন তোমাকে কেউ ঠেলে জোর করে কিন্তু পারবে না, ঠিক আছে? যেদিন তোমার মনে কৃষ্ণ প্রেম জাগবে সেই দিনও তোমায় কেউ আটকাতে পারবে না। তো আমার এই পথে আসা নিয়ে অনেক 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 বাধা বিপত্তি মানে পেরোতে হয়েছে, কি এখনও পেরোচ্ছি। মানুষের অনেক কুটো কথা আমাকে শুনতে হয়, শুনছি, কিন্তু আমি কোনো কিছুতে তোয়াক্কা করি না। কে কি ভাবলো, কে কি বলল, আমি কিন্তু কিচ্ছু তোয়াক্কা করি না। আমি আমিষ আহার করতাম, ঠিক আছে? তো মানে আমিষ খাওয়া আমি ছেড়ে যখন নিরামিষ আহার ধরলাম, তখন আমার বাড়ির লোক থেকে শুরু করে আমার মানে আত্মীয় পরিজন সবাই আমাকে এমন কোনো কথা নেই যেটা বলিনি। মানে এখনও আমাকে শুনতে হয়, এখনও আমাকে নিয়ে হাসি ঠাট্টা হয়, কিন্তু আমি সেইগুলো কিচ্ছু তোয়াক্কা করি না। আমি কি আর আমি কি জন্য করছি সেটা ওরা বুঝবে না, কারণ ওরা মূর্খ ছাড়া কি বলবো, যতদিন না কৃষ্ণ প্রেম না বুঝবে ততদিন ওরা মূর্খই। তো আমি ওদের কোনো কথায় কান দিই না, আমি আমার মতো চলি। আর আমার পথে অনেক বাধা বিঘ্ন এসেছে, তো আমি সেইগুলোকে কোনো তোয়াক্কা না দিয়ে এগিয়েই চলেছি। এখন আমার বাড়ির লোক মেনে নিয়েছে যে একে আর বলেও কোনো লাভ নেই, তো সেই জন্য আমি এখনও নিরামিষ আহার করি। আমার বাড়ির সবাই কিন্তু আমিষ আহার করে। আমি চেষ্টা করছি যেন আমি আমার বাড়ির প্রত্যেকটা সদস্যকে, আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আমি যেন কৃষ্ণ ভক্ত করতে পারি। কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ প্রেমে আমি যেন তাদেরকে তুলতে পারি। তো দেখা যাক কতদূর পারবো আমি জানি না। তো আমি তুলসী দেবীকে পুজো করার পরে তুলসী দেবীকে মাথায় নিয়ে
আমি মানে পরিক্রমা করে এসে আমি কিন্তু এখন একটু মালা জপছি, কারণ আজকে উত্তান একাদশী। তুমি যত পারবে, যতটা সম্ভব যদি কৃষ্ণ নাম নিতে পারো, তাহলে এই যে একাদশীর ব্রতর ফল কিন্তু দ্বিগুণ হয়। তো আমি চেষ্টা করেছি। আর এই যে বইগুলো দেখছো, এইগুলো কিন্তু আমি নিয়েছি ইস্কন থেকে, মায়াপুর ইস্কন থেকে। দেখো, প্রত্যেকটা বই যদি তুমি পড়তে পারো, ভগবানকে মানে অনেক রকম বই আমি নিয়েছি, এইগুলো আমি আস্তে আস্তে পড়ি। তো এই যে একাদশীর মাহাত্ম্য, এই বইটা পড়লে তুমি বুঝতে পারবে একাদশীর মাহাত্ম্য। তো বইগুলো আমি আজকে পড়বো। আর একাদশীর ভোগ দর্শন করো, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর আমি কিন্তু এখন পুজোয় বসবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা কিন্তু চেষ্টা করো কৃষ্ণ মানে কৃষ্ণ ভক্তি জাগাতে। তোমরা চেষ্টা করলেই পারবে। আমি পেরেছি, তোমরাও পারবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখাচ্ছে পরে কোনো